আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আমাদের কোর্স হচ্ছে মাইক্রোবায়োলজি কোর্স থেকে আমরা অ্যাক্টিনোমাইসিটিস সম্পর্কে আলোচনা করব। অ্যাক্টিনোমাইসিটিস হচ্ছে প্রোক্যারিওটিক অর্গানিজম, অর্থাৎ এদের কোষে নিউক্লিয়াসটা সুগঠিত না। এদের নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম অ্যাবসেন্ট থাকে। শুধুমাত্র ডিএনএটা এদের সাইটোপ্লাজমে থাকে। তাদের এই ডিএনএ কে বলা হয়ে থাকে নিউক্লিওয়েড, অর্থাৎ তাদের নিউক্লিয়াসকে বলা হয়ে থাকে নিউক্লিওয়েড। অ্যাক্টিনোমাইসিটিসের বেশিরভাগ ক্যারেক্টারই ব্যাকটেরিয়ার সাথে ম্যাচ হয়, ব্যাকটেরিয়ার সাথে এর মিল আছে অনেক বেশি। কিন্তু তারপরও এর এমন কিছু ক্যারেক্টার আছে যা কমপ্লিটলি ইউনিক, কমপ্লিটলি ডিফারেন্ট। এর জন্য এদেরকে একটি ইন্ডিভিজুয়াল গ্রুপে রাখা হয়েছে। এখানে আমরা অ্যাক্টিনোমাইসিটিসের একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে একটু খেয়াল করো, অ্যাক্টিনোমাইসিটিস দেখতে কিন্তু সুতার মতো দেখতে, অর্থাৎ এরা ফিলামেন্টাস, সূত্রাকৃতির। এখানে আরেকটি ছবি দেখছি, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, কক্কাস ব্যাকটেরিয়া, অর্থাৎ গোলাকৃতির ব্যাকটেরিয়া। এটা হচ্ছে দণ্ডাকৃতির কিছু ব্যাকটেরিয়া, এরাও হচ্ছে দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া। এবং এখানে স্পাইরাল শেপড, অর্থাৎ সর্পিলাকার একটা ব্যাকটেরিয়া দেখছি। একটু গঠনটা দেখলেই তোমরা বুঝতে পারবা ব্যাকটেরিয়া আর অ্যাক্টিনোমাইসিটিসের মধ্যে বেশ পার্থক্য রয়েছে গঠনগত। তারা দেখতে কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। এবার অ্যাক্টিনোমাইসিটিসের ক্লাসিফিকেশনটা একটু দেখি, তাহলে বুঝতে পারবো যে অ্যাক্টিনোমাইসিটিসের অবস্থানটা কোথায়। অ্যাক্টিনোমাইসিটিস ব্যাকটেরিয়া নামক ডোমেনে ইনক্লুডেড এবং এর ফাইলাম হচ্ছে অ্যাক্টিনোব্যাকটেরিয়া, ক্লাসও সেম অ্যাক্টিনোব্যাকটেরিয়া, অর্ডার অ্যাক্টিনোমাইসিটেলিস, ফ্যামিলি অ্যাক্টিনোমাইসিটেসি। অর্থাৎ এরা ব্যাকটেরিয়া নামক ডোমেনে অবস্থান করছে, কারণ ব্যাকটেরিয়ার সাথে এর অনেক ক্যারেক্টারে মিল আছে। অ্যাক্টিনোমাইসিটিস কি এটা মনে রাখতে গেলে অবশ্যই আমাদের কিছু কি পয়েন্টস মনে রাখতে হবে। যেমন অ্যাক্টিনোমাইসিটিস হচ্ছে প্রোক্যারিওটিক এবং ইউনিসেলুলার অর্গানিজম, জাস্ট লাইক ব্যাকটেরিয়া, অর্থাৎ এদের নিউক্লিয়াস সুগঠিত না এবং এরা একটি মাত্র কোষ দ্বারা গঠিত। এরা গ্রাম পজিটিভ। আমরা ব্যাকটেরিয়া সম্পর্কে যখন পড়েছিলাম তখন আমরা বলেছি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভের ব্যাপারটা। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি এরা গ্রাম পজিটিভও হতে পারে, গ্রাম নেগেটিভও হতে পারে, কিন্তু অ্যাক্টিনোমাইসিটিস শুধুমাত্র গ্রাম পজিটিভ। এরা ফিলামেন্টাস, দেখতে ফাঞ্জাইয়ের মতো, অর্থাৎ সূত্রাকৃতির। ফাঞ্জাইয়ের যেমন হাইফি থাকে, অ্যাক্টিনোমাইসিটিসেরও ঠিক তেমনি হাইফি লাইক স্ট্রাকচার থাকে। ফাঞ্জাইয়ের ক্ষেত্রে যেমন অনেকগুলি হাইফি মিলে তার মূল দেহ অর্থাৎ মাইসিলিয়ামটা তৈরি করে, তেমনি অ্যাক্টিনোমাইসিটিসের বেলায়ও তার প্রথম একটা ইউনিসেলুলার কোষ থাকে, সেই কোষটা আরো ডিভাইড করে, অর্থাৎ বিভাজিত হয়ে হাইফি গঠন করে, অনেক ব্রাঞ্চ তৈরি করে, হাইফি গঠন করে। পরবর্তীতে এই হাইফি আরো প্রফিউজলি ব্রাঞ্চড হয়ে মাইসিলিয়াম গঠন করে থাকে। তখন দেখতে এটা ফাঞ্জাইয়ের মতো দেখা যায়। এখানে আমরা অ্যাক্টিনোমাইসিটিসের একটি গঠন দেখতে পাচ্ছি, একটু খেয়াল করো, এরা সূত্রাকার এবং ব্রাঞ্চড। এরা হচ্ছে নন মোটাইল, অর্থাৎ এদের কোনো চলন অঙ্গ নেই বলে এরা মুভ করতে পারে না। আমরা কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখেছি যে ওদের ফ্লাজেলা থাকে, অ্যাক্টিনোমাইসিটিসের বেলায় এই ধরনের কোনো ফ্লাজেলা থাকে না এবং এরা নন ক্যাপসুলেটেড, অর্থাৎ এদের কোনো ক্যাপসুল থাকে না। কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তাদের কোষ প্রাচীরের বাইরে একটি পুরু আবরণ থাকে যাকে বলা হয় ক্যাপসুল। এই ক্যাপসুল ব্যাকটেরিয়াকে প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে থাকে। অ্যাক্টিনোমাইসিটিসের বেলায় এ ধরনের কোনো ক্যাপসুল থাকে না। এখানে আমরা কিছু ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি, এই ব্যাকটেরিয়াতে একটু খেয়াল করো, আমরা ফ্লাজেলা দেখছি, এই ধরনের কোনো ফ্লাজেলা অ্যাক্টিনোমাইসিটিসে থাকে না। এই জন্য এটা হচ্ছে নন মোটাইল। একটু মনে রাখবে কয়েকটি পয়েন্ট, এরা প্রোক্যারিওটিক ইউনিসেলুলার অর্গানিজম, গ্রাম পজিটিভ, ফিলামেন্টাস, নন মোটাইল এবং নন ক্যাপসুলেটেড।
এখানে কিছু অ্যাক্টিনোমাইসিটিসের ছবি আমরা দেখি, আর একটু আমরা ক্লিয়ার হবো অ্যাক্টিনোমাইসিটিস দেখতে কেমন। এটা হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিসের স্পোর। এই স্পোরগুলো চেইন আকারেও থাকতে পারে, আবার ইন্ডিভিজুয়ালি অর্থাৎ সিঙ্গেলও থাকতে পারে। জি নাম্বার চিত্রের ক্ষেত্রে একটু নিচের গঠনটা একটু খেয়াল করো, দেখতে সুতার মতো এবং ব্রাঞ্চ, এটাকে বলা হয়ে থাকে ফিলামেন্টস অথবা হাইফি। এই হাইফিটা আরো ব্রাঞ্চড হয়ে তৈরি করে মাইসেলিয়াম। তাহলে অ্যাক্টিনোমাইসিটিসকে আমরা এভাবে ডিফাইন করতে পারি যে অ্যাক্টিনোমাইসিটিস হচ্ছে প্রোক্যারিওটিক অথবা ইউনিসেলুলার অর্গানিজম যাদের গ্রাম পজিটিভ সেল ওয়াল আছে এবং মরফোলজিক্যালি অর্থাৎ বাহ্যিকভাবে এরা ফাঞ্জাইয়ের সাথে অনেকটা সিমিলার, কারণ হচ্ছে ফাঞ্জাইয়ের মতো এরাও হাইফি তৈরি করে থাকে এবং সাবস্ট্রেটের উপরে হাইফি আরো ব্রাঞ্চড হয়ে প্রফিউজলি ব্রাঞ্চড হয়ে মাইসিলিয়াম তৈরি করে থাকে। কিন্তু বেশিরভাগ ফিচার্স বা বেশিরভাগ ক্যারেক্টারই এদের ব্যাকটেরিয়ার সাথে ম্যাচ করে, এই জন্য এদেরকে ব্যাকটেরিয়ার গ্রুপেই স্থান দেওয়া হয়েছে। অ্যাক্টিনোমাইসিটিসের হাইফির ডায়ামিটারটা পরিমাপটা অনেক ছোট ফাঞ্জাইয়ের তুলনায়। অ্যাক্টিনোমাইসিটিসের বেলায় এটা হচ্ছে 1 থেকে 2 মাইক্রোমিটার এন্ড ফাঞ্জাইয়ের বেলায় এই রেঞ্জটা হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার। অ্যাক্টিনোমাইসিটিসের বেলায় যে হাইফিটা তৈরি হয় একটা হচ্ছে এক ধরনের হাইফি তৈরি হয় যেটা সাবস্ট্রেটের উপর, যে সাবস্ট্রেটের উপর সে গ্রো করে সেই সাবস্ট্রেট থেকে উপরের দিকে আরেকটি হাইফি তৈরি হয় যাকে বলা হয় এরিয়াল হাইফি। এই এরিয়াল হাইফিটা স্পোরে পরিণত হয়। অ্যাক্টিনোমাইসিটিসের কলোনিটা দেখতে পাউডারের মতো এবং এরা যে স্পোরটা তৈরি করে স্পোরটা বিভিন্ন কালারের হয়ে থাকে। আমরা এখানে অ্যাক্টিনোমাইসিটিসের একটা কলোনি দেখতে পাচ্ছি, এটা ল্যাবরেটরিতে কালচার করা হয়েছে। একটু খেয়াল করো, কলোনিটা দেখতে হচ্ছে পাউডারের মতো। এবং এখানে আরো কিছু কলোনি দেখতে পাচ্ছি যে কলোনিগুলো কালারফুল। এই কালারফুল হওয়ার কারণ হচ্ছে এরা বিভিন্ন রঙের স্পোর তৈরি করেছে, এই জন্য এরা বিভিন্ন কালারের। এদের যে এরিয়াল মানে উপরের দিকে যে স্পোরটা তৈরি করে সেই বায়োবিয় স্পোরটা হচ্ছে বিভিন্ন কালারের হয়ে থাকে। অ্যাক্টিনোমাইসিটিস ব্যাকটেরিয়া এবং ফানজাই এদের মূল মিলটা কোথায়? অ্যাক্টিনোমাইসিটিস ফানজাইয়ের সাথে যে ম্যাচ করে সেটা হচ্ছে মূলত তাদের দুই ধরনের হাইফি থাকে। একটা হচ্ছে সাবস্ট্রেট হাইফি, যে সাবস্ট্রেটের উপর গ্রো করে, সেই সাবস্ট্রেটের উপরে এক ধরনের মাইসেলিয়াম বা হাইফি তৈরি করে, এটা সাবস্ট্রেটের ভেতরে পেনিট্রেট করে, ঢুকে যায়। আরেক ধরনের হাইফি হচ্ছে সাবস্ট্রেট থেকে উপরের দিকে একটা হাইফি তৈরি করে যাকে বলা হয় এরিয়াল হাইফি। এই হাইফিটা স্পোরে পরিণত হয়ে থাকে। এই গঠনটা দেখলে আমরা আরেকটু ক্লিয়ার হব। এটা হচ্ছে এরিয়াল হাইফি যা পরে স্পোরে পরিণত হয়েছে, আর এটাকে বলা হয়ে থাকে সাবস্ট্রেট হাইফি বা মাইসেলিয়াম বা ফিলামেন্টস অথবা হাইফি। কিন্তু অ্যাক্টিনোমাইসিটিসের বেশিরভাগ ক্যারেক্টারই হচ্ছে ব্যাকটেরিয়ার সাথে ম্যাচ করে। শুধুমাত্র মরফোলজিক্যালি অর্থাৎ বাহ্যিকভাবেই এরা ফানজাইয়ের সাথে অনেকটা একই রকম দেখতে, কিন্তু এদের হাইফাল ডায়ামিটার অর্থাৎ এদের হাইফির যে পরিমাপটা, তাদের যে কোষীয় গঠন, কোষীয় উপাদান অর্থাৎ সাইটোলজি এবং তাদের যে কেমিক্যাল কম্পোজিশনটা সেল ওয়ালের কোষ প্রাচীরের যে রাসায়নিক গঠনটা, রাসায়নিক উপাদানটা, এটা ব্যাকটেরিয়ার সাথে বেশি মিল। এবার আমরা অ্যাক্টিনোমাইসিটিস এবং ব্যাকটেরিয়ার সিমিলারিটিসটা একটু দেখি, কোথায় মিলটা আছে সেটা একটু দেখি। এরা উভয় প্রোক্যারিওটস এবং ইউনিসেলুলার। এদের মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস এবং অর্গানেলিস অ্যাবসেন্ট থাকে, অর্থাৎ এদের নিউক্লিয়াসটা প্রকৃত নিউক্লিয়াস না, নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত থাকে না, এবং মেমব্রেন বাউন্ড যে অর্গানেলি গুলো আছে যেমন ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই ধরনের কোনো অর্গানেলি এদের থাকে না। এদের রাইবোজোম থাকে, এটা 70S রাইবোজোম, ঠিক ব্যাকটেরিয়ার মতো। এবং এদের যে সেল ওয়ালটা আছে, প্রত্যেকেরই সেল ওয়াল মিউরিন নামক
রাসায়নিক উপাদান দ্বারা গঠিত এবং এরা যে কলোনি তৈরি করে সেটা সলিড মিডিয়াতে তৈরি করে। এরা এন্ডোস্পোর, উভয়ে এন্ডোস্পোর তৈরি করে, অর্থাৎ কোষের ভেতরে তারা স্পোর তৈরি করে থাকে এবং উভয়ে প্যাথোজেন হতে পারে, অর্থাৎ রোগ সৃষ্টি করতে পারে। এবার এসো দেখি অ্যাক্টিনোমাইসিটিস এবং ফানজাইয়ের মধ্যে মিলটা কোথায়। এরা উভয় ফিলামেন্টাস অর্থাৎ সুতার মতো। এরা উভয়ে স্পোর তৈরি করে থাকে। এরা ভালো ডিকম্পোজার হিসেবে কাজ করে। এরা জৈব বস্তুকে পচিয়ে মাটির সাথে মিশিয়ে ফেলতে পারে উভয়েই, অ্যাক্টিনোমাইসিটিস এবং ফানজাই, এবং এরা অ্যান্টিবায়োটিক প্রডিউস করে থাকে। যেহেতু আমি বলেছি যে অ্যাক্টিনোমাইসিটিসের ম্যাক্সিমাম মিলটাই হচ্ছে ব্যাকটেরিয়ার সাথে, এরা ব্যাকটেরিয়ার মতোই। অমিলটা হচ্ছে ফানজাইয়ের সাথেই বেশি। আমরা একটু ডিফারেন্সটা দেখব ফানজাই এবং অ্যাক্টিনোমাইসিটিসের মধ্যে। অ্যাক্টিনোমাইসিটিস হচ্ছে ইউনিসেলুলার, একটি মাত্র সেল দ্বারা গঠিত, নন মোটাইল অর্থাৎ এদের কোনো ফ্লাজেলা থাকে না, ফিলামেন্টাস অর্থাৎ সূত্রাকার এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর ফানজাই হচ্ছে ইউনিসেলুলার হতে পারে এবং মাল্টিসেলুলারও হতে পারে, তবে ইউনিসেলুলার ফানজাইয়ের সংখ্যা খুবই কম। আমরা একটি ইউনিসেলুলার ফানজাইয়ের নাম জানি, এইস্ট। ম্যাক্সিমাম ফানজাই হচ্ছে মাল্টিসেলুলার অর্থাৎ বহুকোষী, অনেকগুলো কোষ দ্বারা গঠিত, যেমন মাশরুম, মোলস ইত্যাদি। অ্যাক্টিনোমাইসিটিস প্রোক্যারিওটিক অর্গানিজম, অর্থাৎ এদের নিউক্লিয়াসকে আমরা নিউক্লিওয়েড বলে থাকি, এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আর ফানজাই হচ্ছে ইউক্যারিওটিক অর্গানিজম, এদের নিউক্লিয়াসটা সুগঠিত, অর্থাৎ এদের নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, নিউক্লিওলাস থাকবে, নিউক্লিয়ার প্লাজম থাকবে, এবং এই নিউক্লিয়ার মেমব্রেনের ভেতরে ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন ফাইবার যেটাকে আমরা বলে থাকি বা ডিএনএ যেটাকে বলে থাকি, সেটা সুরক্ষিত অবস্থায় থাকবে। অ্যাক্টিনোমাইসিটিসের সেল ওয়ালে পেপটাইডোগ্লাইকেন থাকে, আর ফানজাইয়ের সেল ওয়াল বা কোষ প্রাচীরে থাকে কাইটিন নামক পলিস্যাকারাইড। অ্যাক্টিনোমাইসিটিসের ফিলামেন্টাস ফানজাইয়ের ফিলামেন্টাসের চেয়ে অনেক ছোট। অ্যাক্টিনোমাইসিটিসে জিসি কন্টেন্ট, অর্থাৎ অ্যাক্টিনোমাইসিটিসের যে ডিএনএ আছে, আমরা জানি ডিএনএ তে 4 ধরনের বেস থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। অ্যাক্টিনোমাইসিটিসের ডিএনএ তে সাইটোসিন এবং গুয়ানিন এদের কন্টেন্টটা অনেক কম ফানজাইয়ের চেয়ে। ফানজাইয়ে জিসি কন্টেন্টটা বেশি থাকে, গুয়ানিন এবং সাইটোসিনের বেসের পরিমাণটা এদের বেশি থাকে। এবার এদের ক্যারেক্টারিস্টিকটা একটু আমরা দেখি, এদের বৈশিষ্ট্যটা একটু দেখি, কি কি বৈশিষ্ট্য নিয়ে গঠিত। অনেকগুলি বৈশিষ্ট্য অলরেডি আমি বলেও ফেলেছি, তোমরাও এখন বলতে পারবে। এরা প্রোক্যারিওটিক ইউনিসেলুলার অর্গানিজম, এদের সেল ওয়ালটা হচ্ছে গ্রাম পজিটিভ। এরা সাইজে অনেক ছোট, ব্যাকটেরিয়ার মতো 1 থেকে 2 মাইক্রোমিটার। এরা সাধারণত রড শেপড হয়ে থাকে এবং ফিলামেন্টাস এবং ব্রাঞ্চ তৈরি করে থাকে। এদের ফিলামেন্টটা মিউরামিক অ্যাসিড দ্বারা গঠিত। বেশিরভাগ স্পেসিসে হচ্ছে অ্যারোবিক অর্থাৎ বায়োবিও, অক্সিজেনের উপস্থিতিতে এরা টিকে থাকে, অক্সিজেনের উপস্থিতি এদের প্রয়োজন হয়। আর কিছু আছে যারা অ্যানারোবিক অর্থাৎ অক্সিজেন না থাকলেও এরা টিকে থাকতে পারে। কিছু আছে ফ্যাকাল্টেটিভ অ্যারোবস, এরা হচ্ছে সুবিধাবাদী, অর্থাৎ এরা অক্সিজেনের অ্যাবসেন্সেও টিকে থাকতে পারবে, আবার অক্সিজেনের প্রেজেন্সেও এরা টিকে থাকতে পারবে। এদের সেল ওয়াল ব্যাকটেরিয়ার মতো এবং এদের ইন্টারনাল যে স্ট্রাকচার আছে, কোষীয় যে স্ট্রাকচারটা আছে, এটা কমপ্লিটলি ব্যাকটেরিয়ার মতো। এদের সেল ওয়াল মাইক্রোলিক অ্যাসিড এবং পেপটাইডোগ্লাইকেন দ্বারা গঠিত, ব্যাকটেরিয়ার মতো। গ্রোথ এবং রিপ্রোডাকশনের দিক থেকে অ্যাক্টিনোমাইসিটিস হচ্ছে ফানজাই এবং ব্যাকটেরিয়ার চেয়ে স্লো গ্রোয়ার, এরা খুব ধীরে ধীরে বৃদ্ধি পায়। অ্যাক্টিনোমাইসিটিস সবচেয়ে বেশি পাওয়া যায় সয়েল এবং ম্যারিনে। এরা নন মোটাইল, নন ক্যাপসুলেটেড। এরা অ্যালকালিন পিএইচে সবচেয়ে বেশি ভালো গ্রো করে। এরা সয়েলে স্যাপ্রোফাইটিক এবং কেমো অর্গানোট্রফিক হিসেবে থাকে, অর্থাৎ মৃতজীবী, এবং জৈব রাসায়নিক বস্তু, মৃত জীব এবং জৈব রাসায়নিক বস্তু থেকে এরা তাদের পুষ্টিটা গ্রহণ করে থাকে। এবং এদের জিসি কন্টেন্টটা 60 থেকে 78%। এই হলো অ্যাক্টিনোমাইসিটিসের ক্যারেক্টারিস্টিক্স।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অনেক ধন্যবাদ।